পড়াচ্ছি ক্লাস 5-এর বিজ্ঞান বইয়ের মাটি দিয়ে পাকা বাড়ি 21 পাতার এই পড়াগুলি তোমরা ভালো করে দেখো। কি আছে যে কাদার কণা যখন আনা হয়, কাদার কণার মধ্যে কি দেখা যায় না, কণাগুলোর ফাঁকে ফাঁকে একটু জল আর বাতাস থাকে। ঠিক আছে, কণাগুলোর ফাঁকে ফাঁকে জল শুকুলে কণাগুলোর গায়ে লেগে শক্ত হয়ে যায়। তাহলে কণাগুলোর ফাঁকে কি থাকে না, জল আর বাতাস থাকে। এই যে জল আর বাতাস থাকে, শুকনো যখন হয়ে যায় তখন গায়ে লেগে শক্ত হয়ে যায়, আটার মতো হয়, যেন মনে হয় সিমেন্ট। নেক্সট পড়ায় যাচ্ছি, দেখো। যখনই কোনো কাদার মধ্যে জল হয় সেগুলো শুকিয়ে গেলে সিমেন্টের মতো লাগে। তা আগে যখন পাকা বাড়ি তৈরি হতো তখন বলছে যে যখন সিমেন্ট তৈরি হয়নি, সিমেন্ট আসেনি, সিমেন্টের ব্যবহার ছিল না সিমেন্টের, তখন কি হতো, কাদার সাথে বালি মিশিয়ে বাড়ি তৈরি হতো। এটাও একটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে আগে কিভাবে বাড়ি তৈরি হতো। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট লিখে দিলাম। যেগুলো আসার খুব সম্ভাবনা সেগুলো আমি আন্ডারলাইন করে তোমাদের বুঝিয়ে ইম্পর্টেন্ট বলে লিখে দিচ্ছি। পরের এতে যাচ্ছি যে সিমেন্ট তাহলে কত বছর আগে এসেছিল এই নিয়ে বলা আছে। তা বলছে সিমেন্ট প্রথম প্রায় 200 বছর আগে সিমেন্ট প্রথম হয়েছে। কত বছর আগে না, 200 বছর আগে। আর আমাদের এই ভারতবর্ষে সিমেন্ট এসেছে প্রায় 120 বছর আগে। আর 70-80 বছর হলো সিমেন্টের ব্যবহার প্রচুর হচ্ছে। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের এরকম আসতে পারে যে কত বছর আগে সিমেন্ট এসেছিলো প্রথম, বলতে হবে 200 বছর আগে। আমাদের ভারতবর্ষে কত বছর আগে এসেছিলো, বলতে হবে 120 বছর আগে। আর সিমেন্টের ব্যবহার কত বছর ধরে হচ্ছে, বলতে হবে 70-80 বছর ধরে। ঠিক আছে, এই আন্ডারলাইনগুলো তোমরা অবশ্যই করবে। আচ্ছা, তারপরে দেখো মাটি সম্পর্কে বলছে, এঁটেল মাটি। এখানে এঁটেল মাটি সম্পর্কে বলা হয়েছে কি যে এঁটেল মাটি দিয়ে বলা হয়েছে, এখানে দেখে নাও যে এঁটেল মাটি কি হয়, মাটিগুলো কণাগুলো বেশ বড় হয়, খালি চোখে বোঝা যায়, তাই তো, একটুখানি আঠালো আঠালো থাকে এঁটেল মাটিতে। এখানে দেখো সেটাই বলেছে। আর যেগুলো হচ্ছে বালি মাটি, সেখানে বালির কণার পরিমাণ বেশি থাকবে। এই যে বালির কণা কাদার কণার থেকে বড় হবে, সেগুলোকে বেলে মাটি বলা হয়। আর এটা হচ্ছে বেলে মাটি, এই যে আমি করে দিলাম, এটা বেলে মাটি। আর এই যে এঁটেল মাটি, এঁটেল মাটি হলে কণাগুলো বড়, মাটির কণাগুলো বড় হয়, খালি চোখে সেগুলোকে দেখা যায়। পরে আসছি, দেখো দোআঁশ মাটি সম্পর্কে। বালি আর কাদা প্রায় সমান, তাহলে কাদার কণাগুলো যেগুলো বড় এবং খালি চোখে দেখা যায় সেটা এঁটেল মাটি। আর বালি মাটি কি না, কাদার কণাগুলো চেয়ে বালির কণাগুলো বড়, সেগুলো হলো বেলে মাটি। আর দোআঁশ মাটি কি, বালি আর কাদা প্রায় সমান থাকে, কিছুটা জৈব পদার্থ, মাটির নানা স্বাভাবিক উপাদান এতে মিশে থাকে। এইগুলো কিন্তু বৈশিষ্ট্যগুলো ভীষণ আসতে পারে পরীক্ষায়, বা পার্থক্য করেও দিতে পারে। ঠিক আছে, যে এঁটেল মাটি, দোআঁশ মাটি, এগুলোর বৈশিষ্ট্য কী, আমি আন্ডারলাইন করে করে তোমাদের এগুলো বুঝিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এগুলো করবে। পরে বলছে কি কি মেশানো থাকে, দেখো স্বাভাবিক, আবার মাটির স্বাভাবিক উপাদান কি, এগুলো আসতে পারে পরীক্ষায়। গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি, এগুলো হচ্ছে মাটির জৈব উপাদান। আর অজৈব উপাদানগুলো কী কী, এইগুলো কিন্তু প্রশ্ন আকারে তোমাদের আসবে। মাটির অজৈব উপাদানগুলো কী কী, দেখো দেখে নাও। মাটির অজৈব উপাদানগুলো কী কী লেখা আছে, বা অস্বাভাবিক উপাদান যেগুলো, যেমন পলিথিনের কুচি, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যে জৈব উপাদান কী কী, এই যে জৈব উপাদান কী কী, জৈব পদার্থ যেগুলো, জৈব পদার্থের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে পাতা, পচা যে পাতা হয়, তারপরে ধরো তোমরা যে আনাজ খাও সেই আনাজের যে খোসাগুলো হয়, গোবর, মাছের কাঁটা, এগুলো হচ্ছে মাটির জৈব পদার্থ। এগুলো কী পদার্থ, মাটির জৈব পদার্থ। আর মাটির অজৈব পদার্থগুলো কী কী, যেগুলো অজৈব উপাদান বা অস্বাভাবিক উপাদান, সেগুলো হচ্ছে পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, পেন্সিলের ডিফিলের টুকরো, পেন্সিলের শীষ, এইগুলো হচ্ছে কি মাটির অজৈব উপাদান। ঠিক আছে, এগুলো হচ্ছে মাটির অস্বাভাবিক উপাদান বা অজৈব উপাদান। এগুলো তুমি কিছু বলছে জলে ডোবে কিছু জিনিস আর জলে ভাসে বা আধ ডোবা হয়ে থাকে, জৈব পদার্থও তাই। সেজন্য জলে এই মাটি গুললে থিতনো মুশকিল হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি তোমাদের এই যে 21 পাতার যে পড়াটা খুব ভালো করে ইম্পর্টেন্ট যেগুলো আছে, এখান থেকে যে মেন বিষয় যেগুলো আছে
তোমাদের এগুলো পড়িয়ে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই এগুলো করবে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি যেখানে যা এখান থেকে যা তোমাদের বলা হয়েছে আসতে পারে পরীক্ষায়, যে সিমেন্ট কীভাবে এসছিল, কত বছর আগে এসছিল, এঁটেল মাটির বৈশিষ্ট্য কী, বেলে মাটির বৈশিষ্ট্য কী, দোআঁশ মাটিতে কী কী মিশে থাকে, এর বৈশিষ্ট্য কী, হ্যাঁ, তোমাদের সব বুঝিয়ে দিলাম, তোমরা অবশ্যই এগুলো করবে। ঠিক আছে? আমার বিজ্ঞান বইয়ের সমস্ত খুঁটিনাটি প্রশ্ন উত্তর সব মুখে বলে পড়িয়ে দিচ্ছি, তার আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেগুলো করাচ্ছি। তোমরা এই চ্যানেলটিকে দেখছো, হ্যাঁ, বুঝতেও পারছো কীভাবে কি হয়, কিন্তু আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না। হ্যাঁ, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে তোমাদের আমি এইগুলো করাতে আরও নতুনভাবে করাতে আরও উৎসাহিত হব। ঠিক আছে? অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব ও লাইক। ঠিক আছে?